এমন একটা দুলাভাই থাকলে আর কি লাগে বলেন। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের আজকের নাইট আউট। আজকে থাকছে লং ড্রাইভ প্লাস অনেক ধরনের স্পেশাল খাবার দাবার। তবে দেরি না করে চলেন ভিডিওতে ঢুকে পড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আরও একটু নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা বাহিরে লং ড্রাইভে গিয়ে প্লাস কি খেলাম, কি ঘোরাঘুরি করলাম, কোথায় কোথায় গেলাম, কিভাবে এনজয় করলাম সব কিছু। যদিও ভিডিওটা আজকে অনেক বড় হতে যাচ্ছে, বাট কিছুই করার নেই, এখান থেকে আমি কিছুই বাদ দিতে পারলাম না। আজকে মা ছেলে মিলে বের হয়ে গিয়েছি তার টিকার নিবন্ধন করার জন্য। আপু সকাল সকাল ফোন দিয়েছে যে টিকার নিবন্ধন করতে হলে আমার ছেলের বার্থ সার্টিফিকেটের একদম মূল কপিটা লাগবে। তাই আমি নিয়ে চলে গেলাম। তারপর কম্পিউটারের দোকানে গিয়ে শুনলাম যে যারা এখন আপাতত স্কুলে পড়ছে তাদের স্কুল ওয়াইজ একটা নিবন্ধন হচ্ছে, ছোটো বাচ্চাদেরটা এখনও ওরা শিওর না কীভাবে করবে। তাই চলে গেলাম তাকে নিয়ে তার ফুপির বাসায়। সেখানে গিয়ে কি খাবে সব কিছু বলে তার ফুপির সাথে গিয়ে এগুলো সব নিয়ে আসছে। সে চিকেন বলও খাবে, সে সসেজও খাবে, সে নাগেটসও খাবে, সব কিছু। যদিও ভাজার পরে সে নাগেটস ছাড়া আর কিছুই খায়নি। যাই হোক, এতগুলো খাবার দাবার আমরা সবাই মিলে খাচ্ছিলাম, সাথে চাও খাচ্ছিলাম। হুট করেই দুলাভাই ফোন দিয়ে বলল যে তোমরা রেডি হও। তাদের নাকি আগে থেকেই বাইরে যাওয়ার প্ল্যান ছিল, আমরা কিছুই জানতাম না। 7টা বাজে তখন আমরা বাসায় আসার জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় ফোন দিয়েছে। আমার ছেলে তো ঘোরার কথা শুনে পাগল। তারপর ভাবলো আপু যে আমাদের সাথে করে নিয়ে যাবে। তো আমি তো ওভাবে রেডি হয়ে যাইনি, জাস্ট একটা বোরখা, সিম্পল একটা বোরখা পরে চলে গিয়েছিলাম। তারপরে আপুর ড্রেস পরেই, যেহেতু আমি এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি হেলদি হয়ে গিয়েছি, তাই আপুর ড্রেসটা আমার খুব ভালোই ফিটিং হয়ে গিয়েছে। তাই আপুর ড্রেস পরে আপুর ওখান থেকেই ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম। কখনোই দুলাভাইয়ের সাথে ঘুরতে বের হলে উনি রেডি হওয়ার টাইম দেয় না, হুট করেই বলবে, হুট করেই তার সাথে চলে যেতে হবে। তো তাড়াহুড়ো করে আর কি রেডি হতে পারবো বলেন। আর সবসময় নিজের জিনিস ছাড়া কিন্তু কমফোর্টেবল লাগে না। তারপরে যেহেতু সব কিছু ভালো মতো হয়ে গিয়েছে, তাই আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। আমার যেহেতু ট্রাভেল সিকনেস আছে সবাই জানেন, তাই প্রথমেই গাড়িতে ঢোকার পরে দুলাভাই আমাকে একটা চকলেট দিয়ে দিল মুখে দেওয়ার জন্য। কারণ ওনার নিজের চেয়ে বেশি চিন্তা ওনার গাড়ির জন্য। আমি যাতে গাড়ির ভেতরে বমি না করি সেটার জন্য তিনি খুবই টেনশনে থাকে। তার জন্য বিশেষ করে আমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতেও চায় না। এইখানে আমরা ঢুকে পড়লাম সুন্দর একটা রেস্টুরেন্টে, দুলাভাইয়ের গাড়িটাও রেখে দিল যত্ন সহকারে। তারপরে এখানে আমরা ঢুকে পড়েছি মেবি সাজি ফুড পার্ক, মেবি, হ্যাঁ এটাই নাম ছিল, সাজি ফুড পার্ক। এত সুন্দর ভিউ আর এত সুন্দর একটা পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এইখানে আপনার প্রিয়জন বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনারা খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, একদম বাইরের দেশের মতো। এখানে ওয়াটার ফাউন্টেনটাও ছিল, এখানে খুব সুন্দরভাবে পানি পড়ছিল, পানির শব্দ, সাথে সাথে বাতাসের শব্দ, আর খুব সুন্দর একটা আইসুদিং জায়গা এবং খুব ঠান্ডা একটা পরিবেশ। যেহেতু এটা নদীর খুব কাছাকাছি, তাই আমার কাছে পরিবেশটা খুবই ভালো লেগেছে। এইখানে আমি একটু হেঁটে ঢং করে ভিডিও করতে চাচ্ছিলাম, যদিও আমার খুব হাসি পায়, আমি পারি না এখন পর্যন্ত। তাই এখানে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আজকে যেহেতু ভিডিও করা অনেক লোক ছিল, তাই আমার তেমন প্রবলেম হয়নি। আর আমার একটা ব্যাড লাক হচ্ছে, আমি সবসময় ঘুরতে বের হলে আমরা রাতে বের হই, আর রাতে কিন্তু ভিউজ একদমই ভালো আসে না। কারণ দিনের বেলা যে আলোতে খুব সুন্দর একটা ফ্রেশ ভিউ আসে, সেটা কিন্তু রাতে ক্যামেরাতে আসে না। যাই হোক, এখানে আমি একটু পানি হাত দিয়ে নাড়াচাড়া করে ঢং করে ভিডিও করছিলাম, আর আপনাদের সাথে এই পানির যেই ঝর্ণাটা সেটা শেয়ার করছিলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তারপরে এখানে আমরা কিন্তু কিছুই খেতে চাচ্ছিলাম না, যেহেতু রেস্টুরেন্ট, এখানে বসে তো কিছু খেতেই হবে। আমরা বাসা থেকে ভরপেট খাবার খেয়ে এসেছি, এতগুলো খাবার আমরা সবাই মিলে খেয়েছি। তারপর আবার চা খেয়েছি, চা খেলে তো পেট এমনিতেই ভরে যায়। ওদের জন্য এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, ওরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম শর্মা, জাস্ট একটু সময় কাটাবো বলে একটা খাবার অর্ডার করা আর কি। এখানে কিন্তু আমাদের পেট একদম ভরা। তারপর সবসময় যেটা হয়, আমি ভিডিও করতে নিলে আমার সাথের মানুষরা মনে করে যে আমি ছবি তুলছি। যাই হোক, পরে যখন থেকে ভিডিও করছি তখন তাদের আগ্রহটা একদমই চলে যায়। এই জন্য আমি সব কিছু ভিডিও করছিলাম আপনাদের জন্য, দেখানোর জন্য,
এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ। এইখানে আমি খুবই স্লোলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। জায়গাটা এত বড়ও না আবার একদম ছোটও না। এখানে কিন্তু রুফটপও আছে ওই যে উপরের দিকে, সেখানে যাইনি যেহেতু আমরা হেভি কিছু খাবো না, তাই এখানে আমাদের মনে হচ্ছিল ভেতরে জায়গাটা আমরা ফিল আপ না করি। সেখানে এমনিতেও অনেক মানুষজন ছিল, আর আমার ছেলে খেলা করছিল, খুবই খুশি ছিল সে, পানি দেখে তো খুবই খুশি। তারপরে এখানে হাঁটছিল, দুষ্টুমি করছিল, আর এই পানির জায়গাটা আরও বেশি সুন্দর ছিল। এখানে বসে আমি ছবিও উঠিয়েছি। তারপরে সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই দিকে আমাদের খাবার দাবারও চলে আসছে। এখানে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপরে চলে আসছে আমাদের শর্মা। আগেই বলছি আমরা হেভি কিছু খাবো না, এখানে হেভি কিছু অর্ডারও দেইনি। তারপর এখানে একটা শর্মা অর্ডার করেছি, সবাই অল্প স্বল্প খেলাম। স্পাইসি ছিল বাট টেস্টটা খুবই ভালো ছিল, তাই সবাই একটু করে খেয়ে নিলাম। আমার ছেলে একদমই খেতে পারেনি, ঝাল ছিল, আর সে বাসা থেকে যেহেতু খেয়ে গিয়েছে, বাচ্চা মানুষ ভরা পেটে কিন্তু কিছুই খেতে পারে না। যাই হোক, খাবারের ভিডিওগুলো একটু ইগনোর করবেন, আমার কিন্তু এভাবে খেতেও লজ্জা লাগে। তারপরে ঢুকে পড়লাম নানি দাদি চাপটি ঘর। এখানে কিন্তু অনেকেই চাপটি খেতে আসে, ভিডিও করে। আমি আজকে জাস্ট ঢুকলাম এখানে চাপটির টেস্টটা কীরকম জানার জন্য। দুলাভাই এখানে আমাদের চাপটি খেতে নিয়ে গিয়েছে, চাপটির টেস্টটা ওনার কাছেই শুনবো। যদিও আপু যেতে চাচ্ছিল না, কারণ উনি বাহিরের এরকম স্ট্রিট ফুডগুলো খেতে পছন্দ করেন না। তারপরে ওনাকে জিজ্ঞেস করার পর বলছিল হ্যাঁ মোটামুটি ভালো। উনি ভয়ে বলতে পারছিলেন যে খাবারের টেস্টটা ভালো না। আমি একদম পার্সোনাল রিভিউ দিব যে এখানকার চাপটির টেস্টটা একদমই ভালো না। আমি বাসায় আলহামদুলিল্লাহ এর চেয়ে খুব ভালো চাপটি বানাতে পারি। প্রথমে আমি সরিষা ভর্তা দিয়ে একটু ট্রাই করব, কারণ আমার সরিষা ভর্তা সবসময় খুব পছন্দ। একদম ঝাঁঝটা গিয়ে যখন নাকে মুখে মাথায় গিয়ে লাগে আমার খুব ভালো লাগে। এইখানে খাবার দাবার শেষ করে আমরা চলে গেলাম রানা মামার স্পেশাল চায়ের দোকানে। ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছিল। যেহেতু পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছি তাই তেমন একটা প্রবলেম হয়নি, কিন্তু আমার কিন্তু অলরেডি খারাপ লাগা শুরু হয়ে গিয়েছিল। এত কিছু খেয়ে আমি কখনোই ট্রাভেল করতে পারি না। তারপর আমরা চা খেতে বসে পড়লাম। এখানে আমি চায়ের প্রাইসগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আমরা এখানে স্পেশাল মালাই চাটাই নিয়েছি, একদম মালাই দিয়ে ভর্তি ওই চাটা। তারপরে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভিডিও করতে সামনে যেতে পারিনি, যেহেতু অনেক লোকজন ছিল আর ছেলে মানুষ বেশি ছিল, তাই আমি সামনে যাইনি। আমার এই দুলাভাইকে দিয়ে ভিডিওটা করেছি। ওরা কিন্তু খুবই সুন্দর করে ক্লিন করে গ্লাসগুলো দিচ্ছিল, গরম পানি দিয়ে ক্লিন করে। আর চায়ের সিক্রেটটা দুলাভাই জানতে চাচ্ছিল, বাট ওটা কি আর ওরা আমাদের বলবে বলেন। উনি টেকনিকটা দেখতে চাচ্ছিল। চা কাপগুলো এত ভর্তি ভর্তি করে দেয়, একদম এত উপর থেকে পড়ছিল এরকমভাবে। আর দেখেন দেখতেই কিন্তু কতটা লোভনীয় লাগছে। তারপর অর্ডার করেছিলাম আমরা সাথে পোড়া রুটি। এমনিতেই আমাদের পেটটা ভরা, তারপরে কিন্তু খাবার দাবার একদম হেভি খাবার। তারপর এখানে আমি একটু চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। যেহেতু গ্লাসটা একদম উঁচু উঁচু করে ভরা, তারপর দুলাভাই বলছিল যে তুমি একটু মুখে দাও, চাটা একটু কমিয়ে তারপরে খাও। মুখে দেওয়ার সাথে সাথে আমার জিহ্বাটা পুড়ে গিয়েছে। দুলাভাই যেহেতু অনেক গরম চা খেতে পারে, ওনার কিছুই হয়নি, বাট আমার সফট নরম একটা জিহ্বা, ওটা একদম পুড়ে শেষ করে দিয়েছি আমি। তারপরে নিচে পড়ে আছে চা, ওটা দেখে দুলাভাই বলছে এখানে চুবিয়ে চুবিয়ে খাও। জাস্ট কিডিং, উনি দুষ্টুমি করছিল। আমি কিন্তু ওখান থেকে চুবিয়ে খাইনি, আমি কাপ থেকেই চুবিয়ে খেয়েছি। যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা এখন রওনা দিয়ে দিব বাসার দিকে। আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবার সাথে এভাবে বাইরে যেতে আমার খুবই ভালো লাগে। আমার ছেলেটাও খুব এনজয় করে। আশা করছি আপনারাও এনজয় করবেন। আল্লাহ হাফেজ।